5 বছরেরও শেষ হয়নি কুমিল্লা 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ। জীবনের ঝুঁকি নিয়ে দুই পাড়ে মানুষকে নদী পারাপার হতে হচ্ছে। 8 কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের টেন্ডার পেয়েও কাজে বিলম্ব হওয়ায় দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 64,49,00,000 টাকা জরিমানা করেছে উপজেলা এলজিইডি বিভাগ। কামাল হোসেন নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। কুমিল্লা 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকুদিয়া ও চাপালিয়া সহ প্রায় 7 গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। দীর্ঘ 5 বছর ধরে ডাকাতিয়া নদীর উপর ব্রিজ না হওয়ায় দুপাশের 15,000 মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। আলকোরা গুণবতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অসুস্থ রোগী নিয়ে প্রায় বিপাকে পড়তে হয় স্থানীয়দের। ব্রিজটা নিয়ে আমাদের এই যাতায়াত খুব কষ্ট, আর রোগী ডেলিভারি করতে পারতেছে না, রোগী নিয়ে যাতায়াতের অনেক কষ্ট। এই ব্রিজের কাজটি এগোচ্ছেই না, তখন টেন্ডার হয়েছিল অনেকবার, কিন্তু এটা কাজ হচ্ছে না। এই ব্রিজটি ভেঙে যাওয়ার পরেই অনেক দুর্ভোগের মধ্যে আছে। টেন্ডার হয়েছে জানি, বারবার কাজ শুরু হয়, কাজ বন্ধ হয়ে যায়, আবার কাজ শুরু হয়, কাজ বন্ধ হয়ে যায়, কেন যেন কাজটি শেষ হয় না। 2020 সালে 81 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। 8 কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের টেন্ডার পায় 14 গ্রামের কাশেম ট্রেডার্স অ্যান্ড পলি এন্টারপ্রাইজ। কিছুদিন যেতে না যেতেই এই দুই প্রতিষ্ঠান পাইলিং করে কাজ বন্ধ করে দেয়। কাজ না করায় উপজেলা এলজিইডি বিভাগ দুই প্রতিষ্ঠানকে প্রায় 64,49,000 টাকা জরিমানা করে কার্যাদেশটি বাতিল করেছে। পুনরায় দ্রুত দরপত্র আহ্বান করা হবে বলে জানান এই কর্মকর্তা। 2020 সালে এটির ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল ঠিকাদারকে, যেখানে 23 সাল পর্যন্ত কাজটি সমাপ্ত করার কথা ছিল। উক্ত ঠিকাদার সময় মতো কাজ না করায় তার কাছ থেকে আমরা প্রায় 64,49,000 টাকা জরিমানা করে কাজটি 23 সালে বাতিল করা হয়। এর পরবর্তীতে যে রিমেনিং কাজটি ছিল, সেই রিমেনিং কাজের উপরে আমরা নতুন করে টেন্ডার করেছি এবং নতুন ঠিকাদার নিয়োগ হয়েছে 24 সালের নভেম্বর থেকে তার কার্যাদেশ দেওয়া হয়েছে। এখন এটি 27 সাল পর্যন্ত মেয়াদ আছে। আশ্বাস নয়, দ্রুত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।